রমজান মাস চলছে। রমজান মাস চলাকালীনই অবস্থায় আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, আরও অনেক মানুষকে হত্যা করেছে। পুরা বিশ্বে যেখানে রমজান মাস চলছে সেই সুযোগে আমেরিকা ইসরায়েল মেরে ইরানের উপরে হামলা করে একটি জঘন্যতম তাদের ব্যবহারের পরিচয় দেখিয়ে দিচ্ছে। আমি ভারতের সচেতন নাগরিক হিসাবে বলছি, আমাদের ভারত সরকারকে অনুরোধ করে বলছি যে এই যুদ্ধ শুধু খালি ইরান আমেরিকা ইসরায়েলের মধ্যে প্রভাব ফেলবে না, এই যুদ্ধ পুরো বিশ্বের মধ্যে প্রভাব পড়তে পারে। কারণ আমরাও ইরানের কাছ থেকে তেল ক্রয় করি এবং আরও অন্য অন্য দেশ ইরানের কাছ থেকে তেল ক্রয় করে, বা এরকম যুদ্ধ যদি চলে তাহলে পুরা বিশ্বের মধ্যে তেলের সংকটে পড়তে পারে। অর্থনৈতিক পুরা বিশ্বের মধ্যে অর্থনৈতিকের সংকট দেখা দিতে পারে। আমি পুরা বিশ্বের লিডারদেরকে বলবো, প্রধানমন্ত্রীদেরকে বলবো, বিশেষ করে আমি একজন যখন ভারতের বৈধ নাগরিক হিসেবে বলছি, আমাদের ভারত সরকারকে অনুরোধ করব এই যুদ্ধকে কোনো কূটনীতি বা কোনো রাজনীতি বা কোনো কৌশলে যুদ্ধকে বন্ধ করার জন্য অনুরোধ করছি, যেন যুদ্ধ বন্ধ করার জন্য কোনো কথা বলে বা কোনো চাপ সৃষ্টি করে। কারণ তারা পারে, তারা একটাই রাষ্ট্রীয় নেতা, তারা চাইলে কোনো কথা বললে পরে নিশ্চয়ই যুদ্ধে কিছু না কিছু কমতি হতে পারে। এই যুদ্ধ কখনো মানবিকের পক্ষে আসে না, যুদ্ধ সব সময় মানবিকের ক্ষতি করে, সাধারণত নির্ঘ মানুষ মারা যায়। সাধারণ নির্ঘ মানুষ না মারা যায় যেন আমি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অনুরোধ করছি এই যুদ্ধের ব্যাপারে কোনো মুখ খুলে নিরপেক্ষভাবে বন্ধ করার চেষ্টা করে।